নাইটি আছে, আজকে বাটিক অ্যাভেলেবেল আছে। বাটিকটা প্রচুর ডিমান্ড, সবসময় তো অ্যাভেলেবেল থাকে না, বাটিক আসলেই সবাই নিয়ে চলে যায়। ডিসিএম আছে, কোঠারি আছে, বিভিন্ন রকম ব্র্যান্ড এখনও অ্যাভেলেবেল আছে। তাই ভাবলাম আজকে আবার নতুন করে নাইটের ভিডিও, অনেকদিন আপডেট দেওয়া হয় না। কাস্টমাররা কুর্তির ভিডিওর নিচে বলছে যে দিদি তুমি নাইটের ভিডিও কেন আনছো না, তো আজকে নাইটের ভিডিও। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখছি। যেমন আমার 2015 সাল থেকে ইউটিউবে ভিডিও আসে, আমার চ্যানেলে অবশ্যই না, অন্য চ্যানেলে। তখন বেলঘড়িয়ার বুকে ম্যানুফ্যাকচারার হিসাবে ভিডিও শুধু আমি করতাম। তো তখন মানে হোলসেলার মার্কেট বলতে সবাই বড় বাজার, মিটিয়া ব্রুজ এগুলোই বুঝতো, হরিশাহাট এখনও বোঝে, যথেষ্ট ভালো মার্কেট আছে ওখানেও। কিন্তু বেলঘড়িয়ার বুকে দাঁড়িয়ে ভিডিও করে আজকে একটা থেকে আমি 5টা দোকান করেছি। কিন্তু আমার এই জিনিসটা আমি ফলো করেছি, আমার একমাত্র আমার ভিডিওর দমে কিন্তু বেলঘড়িয়ার বুকে প্রচুর কাস্টমার এসছে। আমি কাস্টমারদের টেনে এনেছি, আমি বাধ্য করেছি তাদের বেলঘড়িয়ায় আসতে। তারা টাইম ওয়েস্ট করে কিন্তু বেলঘড়িয়ায় আমার মুখের দিকে বিশ্বাস করে এসছে এবং তারা এখনও আসে। কিন্তু এই নয় যে আমার সব বিরাটিতে বা দুর্গানগরে বা দমদমে নয়। আমি কিন্তু বিরাটি, দমদম বা দুর্গানগর স্টেশনে গিয়ে ভিডিও করে বলি না যে আমার সবটা এখানে। আমি বেলঘড়িয়াই বলি। আমি সোদপুরে যবে থেকে দোকান করেছি তবে থেকে সোদপুর বলি। আমি শিলিগুড়ি থেকে যবে থেকে দোকান করেছি শিলিগুড়ি বলি। আমি হাওড়ায় যবে থেকে দোকান করেছি সবে থেকে আমি হাওড়া বলি। আমি কিন্তু কোনো অন্য স্টেশনে গিয়ে বলি না এখান থেকে আমার দোকানটা 2 মিনিট। এটাকে বলা হয় চুরি করা। চুরি করে বিজনেস হয় না। আজ নয় কাল বিজনেস কিন্তু গ্রাফ নামতে থাকবে। আজকে হয়তো আপনি চুরিবিদ্যা করবেন, যেমন পড়াশোনায় আমি দেখেছি আজকে টুকলি করে পাশ করে যাব, কিন্তু সেই পাশের কিন্তু মূল্য পরের পরীক্ষায় আর থাকবে না। কারণ টুকলি করার সুবিধাটা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু পাওয়া যায় না। যাদেরকে বলছে নিশ্চয়ই বুঝতে পারছেন, বিজনেসটা চুরি করার নয়, বিজনেসটা চুরি করে লাভ নেই। আমার শপ বেলঘড়িয়ায় প্রথম। আমি বেলঘড়িয়া স্টেশন থেকে ভিডিও করি। বেলঘড়িয়া থেকে বুক চাপড়ে বলতে পারি আমার দোকানে পৌঁছাতে 1 মিনিট সময় লাগে না। অনেক ভিডিওতে আমি বেলঘড়িয়া স্টেশনে দাঁড়িয়ে বলেছি বা দোকানে দাঁড়িয়ে বলেছি বেলঘড়িয়া স্টেশন থেকে 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। কিন্তু আমার ক্যামেরার অপোজিটে যারা আমার ভিডিও করতে এসছে তারা বলেছে না 1 মিনিটও হবে না। অনেক ভিডিও আছে আমার হিস্ট্রিতে, কারণ তারা জানে বেলঘড়িয়া স্টেশন থেকে আমার দোকানে আসতে কতটা সময় লাগে। কাস্টমারেরাও কিন্তু জানে। সো প্লিজ এইভাবে করে কিন্তু ব্যবসা হয় না, ব্যবসায় দম থাকতে হয়। আমি জানি আমার মালে দম আছে, আমি জানি আমার প্রাইসে দম আছে, আমি কিন্তু এটা জানি। আমার নিজের ওপর নিজের বিশ্বাস, আত্মবিশ্বাস আছে, আমার কোম্পানির ওপর আমার আত্মবিশ্বাস আছে, আমার ভিউয়ার্সের ওপর আমার আত্মবিশ্বাস আছে। তো সেই কারণে এই যে কাজগুলো লোকের বিজনেসটাকে ধ্বংস করে আমি একটা করলাম, কিন্তু আপনি বেলঘড়িয়া স্টেশন থেকে বসে আছেন, 2টো অটো আপনাকে চেঞ্জ করে ওখানে যেতে হচ্ছে। আপনার কাস্টমাররা একদিন যাবে, 2 দিন তো আপনার কাস্টমার তো বুঝেই যাচ্ছে। তারা তো এসে বলছে আরে বেলঘড়িয়া বলছে, ওনার দোকান তো বেলঘড়িয়াতেই নয়। এই স্ক্যামগুলো ইমিডিয়েট আমার মনে হয় বন্ধ করা দরকার। তো আজকে যাই হোক অনেক কথা বললাম। আরেকটা আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের 4টে যে শপ বেলঘড়িয়া, সোদপুর, হাওড়া, শিলিগুড়ি, এই 4টে শপে ইমিডিয়েট আমরা রিক্রুটমেন্ট করব। আমাদের স্টাফের প্রয়োজন, আমাদের 4টে শপেই স্টাফের প্রয়োজন। আপনারা যোগাযোগ করতে পারেন, যারা ইচ্ছুক ক্যান্ডিডেট, ফিমেল মেল সবাই ওয়েলকাম করছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বা নেই। 2 রকমই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। আমরা একটা স্পেশাল নাম্বার আজকে দিয়ে দেবো স্ক্রিনে, এই নাম্বারে স্টাফ এর জন্য আপনারা যোগাযোগ করবেন। তো চলুন দেখাচ্ছি। অনেক কথা হলো, কারণ এই কথাগুলো আজকে আমার বহুদিন আমার মনের মধ্যে জমেছিল। কারণ আমি কাস্টমারদের থেকে শুনছি, আমি দেখছি, হ্যাঁ, কিন্তু আমি তো চুপ করে থাকবো না। কারণ এই জিনিসটা একটা ইললিগাল কাজ, এটা একটা ইললিগাল, এটা একটা চুরি। দম রাখুন ব্যবসায়, নিজেরটায় দম রাখুন। আমার এক একটা মালে দম আছে, আমি জানি, আমি দেখাবো, কাস্টমার আমাকে খুঁজে আসবে। শুনুন, এমন কাস্টমার হয়েছে হাওড়া হাটে গেছে, কিন্তু বেলঘড়িয়া আসার জন্য সে আমাকে, তাকে আমি বলেছি আপনি আমার হাওড়া দোকান ভিজিট করুন, বলছে না আপনার গোডাউনেই আমি যাব, 1 ঘন্টা লাগুক আমি ওখানেই যাব। এই দমটা মেন দরকার, শুধু বড় দেখালে হয় না। চলুন 90 টাকা থেকে নাইটি দেখাবো, দেখে নাও। 90 টাকায় প্রাইসিং করা আছে। আমি জানি অনেকে অনেক কথা বলবেন, অনেক রকম কমেন্ট করবেন, আমার কিছু যায় আসে না, কিন্তু যেটা সত্যি সেটা আমি বলবো। 90 টাকা, হাতা ভেতরে দেওয়া থাকবে, হাতা না থাকলে
সবাই ফোন করে একটা প্রশ্ন সবার আগে জিজ্ঞাসা করেন, 90 টাকার যে মালটা দেখাচ্ছেন তার ঝুল কত? ঝুল 56, বডি 52। 52 থেকে একটু বেশি হবে, তবুও আমি 52 বলে রাখছি। হাতা ভিতরে দেওয়া আছে 90 রুপিস, 95 টাকা। আরও কিছু কথা বলছি, প্রতিটা ভিডিও আজকে থেকে যে কটা ভিডিও হবে দামের ট্যাগ দেখিয়ে ভিডিও করব। এতদিন অনেক মালে তাড়াতাড়ি করে শেষ করতে চেয়েছি, দামগুলো বলিনি। প্রত্যেকটা মালে ট্যাগ দেখিয়ে ভিডিও করব, দম থাকলে সবাই ট্যাগ দেখিয়ে ভিডিও করুক। আমি আজকে অনেক ভালো ভালো মাল দেখাতে পারি, অনেক ডায়লগ দিতে পারি যে আজকে আমার কাছে এইটা কম দাম, ওটার একদম পশ্চিমবাংলার বুকে কম দাম, এটা তো বলতি কা বাত হ্যাঁ। কিন্তু আমি সব ভিডিওতে আজকে থেকে দাম বলে করব। কাস্টমার আমি জানি ঠিক আসবে। 95 টাকা দেখুন, 95 অনলি, 95। নেক্সট 5 টাকা বেশি একই কাপড় বাটন লাগানো আছে, 100 টাকা, 100 রুপিস। বাটন লাগানো আছে 5 টাকা বেশি, গোল গলাটাই 95 ছিল, 100 রুপিস। রাজওয়ারি প্রিন্ট, এটা জানো কত আছে? 120। এই একটা 110-এর অ্যালান ছিল না, শেষ। 110-এ আমরা অ্যালানও দিই, আজকে নেই, লাস্ট ভিডিওতে দেখিয়েছি, আজকে স্টক আউট হয়ে গেছে। দেখুন 120, 120 রুপিস। হাতা দেওয়া আছে গোল গলা, 120 টাকা। 144 টাকা দেখুন, 144 ক্রোশিয়ান। 144 রুপিস, 144 টাকা ক্রোশিয়ান। বডি দেখুন 52 থেকে বেশি হবে। এটা যাচ্ছে বাটিক প্রিন্ট, 144 টাকা, 144। এই মালগুলোই কিন্তু আমরা মনে রাখবেন 135 টাকা করে বিক্রি করেছি। সবাই জানেন যারা নাইটির ব্যবসায় আছেন, 30-এও বিক্রি করেছি, 35-37-এ বিক্রি করেছি। সবাই জানেন দাম বেড়েছে, আমাদের দাম বাড়াতে আমরা বাধ্য হয়েছি, তাতে আমাদের কিছু করার নেই। আমার যদি কাপড় দাম দিয়ে কেনা পড়ে তাহলে তো আপনাকেও দাম দিয়ে কিনতে হবে, আমারও প্রফিটটা সেই অনুযায়ী রাখতে হবে। তো দাম বেড়েছে, এতে আমার কোনো অসুবিধা নেই বলতে। দাম সবার কাছে বেড়েছে, আমার কাছে নয়। দেখুন এটা যাচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে, 144। এটা দেখুন একই সেম দাম, আরেকটা প্রিন্ট বাটিকের মধ্যে, হাতাল 144। নেক্সট দেখাচ্ছি 147। দামটা দেখে নিন, ফোকাস করবেন দামটাতে। 147 টাকা। টাকা, 147। 147 আরেকটা প্রিন্ট দেখাচ্ছি দেখুন। আমি কোনো দিন এতদিন ভিডিও করেছি, আমি কারোর কিচ্ছুতে আমি কখনো কিছু বলতে চাই না, কারণ আমার ওটা মোটো নয়। আমি মার্কেটে কে কিভাবে বিজনেস করছে তাকে কিছু বলাটা আমার মোটো নয়। আমি মনে করি আমি আমার চরকায় তেল দেবো, আমি এটা মনে করি। আমি আমার মাল দেখাই, আমি আমার মতো বলি, আমি আমার মতো করে করছি। তার মানে এই নয় যে যেখানে খুশি যেরকম খুশি এসে আমার মাথার উপরে ভ্যারান্ডা বাজিয়ে দিয়ে যাবে, এটা তো আমি সহ্য করব না, এটা সহ্য করার মতো নয়। আপনার দোকান যদি সোদপুরে হয় সোদপুরে করুন, আপনার দোকান যদি বিরাটিতে হয় তাহলে বিরাটিতে করুন। আমি যতদূর জানি একটা সুস্থ মানুষ মাথায় যদি যার থাকবে, আমার দোকানের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আমরা রেলওয়ে স্টেশনটা দেখাই কেন বলুন তো? আমরা কেন দেখাই? আমাদের মাল দেখানো কাজ, রেলওয়ে স্টেশনে তো অ্যাড করা আমাদের কাজ নয়। আমরা এই কারণে দেখাই কাস্টমারের সুবিধার্থে, কাস্টমার যেন রেলওয়ে স্টেশনটা চেনে, ওখানে নামে, ওখান থেকে আমাদের দোকানটা কোন দিক এটা বলাটা আমাদের কাজ। এটাই তো আমাদের কাজ। রেলওয়ে স্টেশনটা কেন দেখাবো? কি দরকার? আমার রেলওয়ে স্টেশনে অ্যাড করি? আমি করি না। তাহলে রেলওয়ে স্টেশন দেখিয়ে আপনার যেটা নিয়ারেস্ট, আপনি কাস্টমারের সুবিধা যখন করবেন, আপনি তো আপনার নিয়ারেস্টটা, বেলঘড়িয়া তো এমন কিছু জংশন নয়, দমদম জংশন, ব্যারাকপুর জংশন, শিয়ালদা জংশন, শিয়ালদা থেকে দেখান তাহলে দুটো স্টেশন পরে আমি নামছি, নাম থেকে আমার ওই দোকান, আমিও এখান থেকে তাহলে শিয়ালদা স্টেশন চলে যাবে, এই তো এই লোকালে উঠলাম, বেলঘড়িয়া নামলাম, ওখান থেকে বেরিয়ে গেলাম। আপনি আপনার নিয়ারেস্টটা দেখান, আপনি অপরের নিয়ারেস্টটা কেন দেখাচ্ছেন? আজব ব্যাপার তো। দেখো প্রিন্টটা দেখো, এটার কি প্রাইস ছিল? 152, 152, 152 টাকা। আরেকবার দেখিয়ে দিচ্ছি, রিপিট দামটা দেখিয়ে, 152 টাকা। কাপড় কোয়ালিটি দেখবে, প্রিন্ট দেখবে, ব্র্যান্ডের যে প্রিন্ট আছে একদম সেই প্রিন্ট। এখনকার দিনে আপাতত
রামকৃষ্ণর কিছু আর মাঝি শাহ এইগুলোর ছাড়া আর বাদ বাকি 152-53 মধ্যে কিছুই আসবে না, তাই তো? এখন যে পরিমাণ দাম বেড়েছে, তো ব্র্যান্ডেড একদম প্রিন্ট যদি নিতে হয় কাপড় কোয়ালিটি এ ক্লাস, কোনো কথা হবে না। নেক্সট একটা পিগমেন্ট প্রিন্টের মধ্যে 152 টাকাতেই দেখাবো, 152, 152 টাকা, ভালো করে দেখে নিন। টাকা প্রিন্ট দেখুন। আর কাপড় আমি বলবো না, কারণ আমার কাপড় আমি ভালো বলবো, তাই আমি অনেক ভিডিওতে বলেছি, কিন্তু কাস্টমারদের বিশ্বাস তখনই হয় যখন এটা স্বাভাবিক, এটা আমি হলেও হতাম, আমি কাস্টমারদের দোষ দিচ্ছি না। আপনারা যখন আসবেন নিজে হাতে কাপড় দেখবেন, আশা করি কাপড় ভালো লাগবে। 152। নেক্সট 163 টাকায় অ্যালার্ম দেখাবো, মেরুন কালার, আচ্ছা মেরুন লাস্ট খুলেছি। 163 প্রাইসটা দেখিয়ে দিই। অ্যালান কাট 163-তে অ্যালান কাট দেখাচ্ছি, উইথ পকেট এবং দড়ি। দেখো উইথ পকেট অ্যান্ড দড়ি, 163 টাকা, 163 টাকা। আজকে এই দামগুলো দেখাচ্ছি, তার কারণ কি বলুন তো? তার কারণ হচ্ছে দামগুলো দেখলে কাস্টমাররা আর ফোনে জিজ্ঞাসা করবে না, ফোনে উত্তর করতে করতে একের সময় খুব বাজে ব্যবহার করে ফেলি আমরা। কেন বলুন তো? ওই যে বারবার জিজ্ঞাসা করেন, দামগুলো বলতে পারি না, নিজেদের গন্ডগোলে নিজেদের হয়, ঠিক আছে? এই জন্য দামগুলো দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনশট মারবেন, এসে দেখবেন, এসে নেবেন। আর এই জায়গাটা আমি বলার জায়গাটা রাখবো না যে দেখাচ্ছে এক গেলে হয়ে যায় আরেক, কারণ এই কমেন্টগুলো যারা করেন আমি জানি তারা আমার কাছে কখনো আসেননি, একদম ফেক কমেন্ট, একদম ফেক কমেন্ট। এই জন্য কমেন্ট ডিলিট, কমেন্টে উত্তর কিচ্ছু আজ অবধি দিচ্ছি না, কিচ্ছু না। কেন বলুন তো? আমি জানি এটা বেকার ফালতু, আমি আমার ব্যবসাটাকে জানি, আমার এখানে একটাও মাল ট্যাগিং ছাড়া, আমি জানি মার্কেটে আমার কি দাম আছে, প্রত্যেকটা মাল এখানে ট্যাগিং দিয়ে হচ্ছে, প্রত্যেকটা মাল র্যান্ডমলি। তুই একটা র্যান্ডমলি, এতগুলো মাল আছে তুই জানা, র্যান্ডমলি একটা মাল ইয়ে তোর দেখা তো, একটা মালে প্রাইসিং নেই, একটা মালে প্রাইসিং নেই, হ্যাঁ? তারপরে র্যান্ডমলি এই ধরনের কথাবার্তা, আরে দাম গেলে উল্টো হয়ে যায়। আরে একটা চিন্তা করুন, মালের গায়ে এক টাকা দাম লাগাবো, একটা স্টাফের টাইম আছে নাকি? আমার স্টাফটা কাজ করে বাড়ি যাওয়ার টাইম পায় না, ঝগড়া হয়ে যাচ্ছে ডেলি ডেলি এই নিয়ে। ওরা নাকি একটা করে দাম লাগাচ্ছে, তুলছে, আবার আবার ভিডিওর পরে একটা লাগাচ্ছে। খাজুরে কাজ আপনাদের আছে, আমার নেই। বেকার ফালতু কতগুলো। কার্নিভাল 163 টাকা, অ্যালান কাটের ইয়ে দেখবেন, কুচি দেওয়া দেখাচ্ছি একটা, হাতায় কুচি, স্লিভলেস, বাটিক ফাটি করে দিচ্ছি, থ্যাংক ইউ। হাতায় কুচি, এই ডিজাইনটা খুব চলেছে মার্কেটে, হাতায় কুচি দেওয়া। প্রাইসটা কি আছে? 150, 150 অনলি, 150 অনলি। গুড়জরি দেখাচ্ছি, মোস্ট ডিমান্ডিং, সবচেয়ে বেশি মার্কেটে ডিমান্ড গুড়জরি, গুড়জরি প্রিন্ট। কোঠারির দেখাচ্ছি, প্রাইস আছে কত? 175 টাকা, 175 টাকায় কোঠারি। একটুখানি দেখিয়ে দিচ্ছি স্ট্যাম্পটা, দেখে নিন। কোঠারিতে যাচ্ছে 175, 175 অনলি। দেখুন কোঠারি ব্র্যান্ড, প্রিন্ট দেখুন, কাপড় বলবো না, কিচ্ছু কাপড় বলবো না, এসে দেখবেন। 175 টাকা, দামান প্রিন্টের ওপর, কোঠারি রাজলক্ষ্মী। বাটিক যাচ্ছে, এটা টাই অ্যান্ড ডাই বাটিক, সবাই জানেন এর রেট 215 টাকা রেট। আগে আমরা 215ই তো, যেহেতু এটা কটবিট, হ্যাঁ আগে আমরা এই কটবিট 200 টাকায় সেল করেছি, এখন 15 টাকা বেড়ে গেছে। আমাদের বাড়িনি, দামটা কাপড়ের বেড়েছে, আমাদের যা কস্টিং ছিল তাই আছে। 215 টাকা টাই অ্যান্ড ডাই বাটিক। আচ্ছা, যেটা দেখালাম লাস্ট এটা হচ্ছে কটবিট গলা, আর এটা হচ্ছে গোল গলা। এটা হচ্ছে গোল গলার মধ্যে, এটার দামটা হচ্ছে 205। আচ্ছা, এটা হচ্ছে রামকৃষ্ণ মুনমুন। দেখুন রামকৃষ্ণ মুনমুনের দামটা দেখুন, আমার নিজেরই বলতে কেমন লাগছে। রামকৃষ্ণ মুনমুনে আগে আমরা কত যেন সেল করেছি? 170 টাকায় রামকৃষ্ণ মুনমুনের কাপড়। আমার প্রচুর ভিডিও আছে, 170 রামকৃষ্ণ মুনমুন। আর কাস্টমারও প্রচুর প্রচুর প্রচুর, গতবার প্রচুর রামকৃষ্ণ মুনমুনের মাল আমরা সেল করেছি। প্রিন্টও দিয়েছিল গত বছর দারুণ, এই বছরও প্রিন্ট দারুণ, কিন্তু কিছু করার নেই, মাপ করবেন, কোম্পানি দাম বাড়িয়েছে, আমাদের বাড়াতে হয়েছে, কিছু করার নেই। দেখে নিন 170 থেকে আজকের ডেটের রেট 190, 20 টাকা দাম বেড়েছে, 20 টাকা দাম বেড়েছে।
কাঙ্কারিয়া দেখুন, ওটা প্যাসেল কালারের মতো, ঠিক আছে। কাঙ্কারিয়া রেট কি যাচ্ছে? কাঙ্কারিয়া 190, 190 টাকা কাঙ্কারিয়া। দেখুন প্রিন্ট দেখুন, কাঙ্কারিয়ার একটা প্যাসেল কালারের মধ্যে দেখাচ্ছি, দেখুন কাঙ্কারিয়া সেম রেট, সেম রেট কাঙ্কারিয়া। আচ্ছা রেটটা, কাঙ্কারিয়া রেটটা 190, দেখে নিন। এই যে আজকে 190 টাকা রেট দিচ্ছি, এটাই দিতে অনেকের কিন্তু হিমশিম খাবে। ভিডিওতে আজকে ডিসক্লোজ করছি দাম, এই নিয়ে সবার খুব সমস্যা হবে। আমার অনেক কমপ্লেন এসছে। এটা 210 টাকা, ডিসিএম আজরাক, ডিসিএম আজরাক 210, 210 ডিসিএম আজরাক। ভিডিও লম্বা হবে আজকে, কিছু করার নেই, কিন্তু আমি আর প্রত্যেকটা কথা বলে করব। এটা আমি অনেক দিন ধরেই ঠিক করছি। আজরাক, ডিসিএম আজরাক 210। লাস্টের ভিডিওগুলোতে অনেকগুলোতে দাম টাম বলিনি, তাড়াতাড়ি কমে সবার সুবিধার জন্য করেছি, করে ভুল করেছি। এখন থেকে সব দাম বলে করবো। আজরাক, ডিসিএম এর আজরাক, এটা দেখিয়ে দিবি। ডিসিএম এর এইবারে একটা দারুণ বাটিক কালেকশন এসছে, দারুণ। 207, 207 প্রাইস। দেখুন শুধু বাটিকের প্রিন্টটা দেখবেন। ডিসিএম এর ট্যাগটা দেখিয়ে দিবি, ডিসিএম এর বাটিক দেখুন। এটাও ডিসিএম, ডিসিএম এর প্রচুর মাল দেখাচ্ছি আজকে। দেখুন ডিসিএম মিডিলে পাওয়া যাচ্ছিল এই কাপড়ের গন্ডগোলে, ডিসিএম প্রচুর কাস্টমার তখন ফিরে টিরে গেছেন, মন টন খারাপ করে, খারাপও লেগেছে আমার। এইটার দাম ফেলিস না, এটা কত? 60 ইঞ্চি, এটা 60 ইঞ্চি 320 কাপড়ের কাপড়। মায়ুরি গোল্ড, মাধুবান গোল্ড, মধুবন গোল্ড। ডিসিএম এর আরেকটা প্রিন্ট। কি রেট আছে ডিসিএমটা? এটা এই কালেকশনটা 207, 207 টাকা ডিসিএম। মধুবন 60 ইঞ্চি যে আছে এটা 207। হ্যাঁ 207 না, মধুবন এটা লাস্টেরটা দাম বলিনি। মধুবন গোল্ডের 60 ইঞ্চি 207 প্রাইস, 195। এটা কিসের আছে? ময়ূরী গোল্ড 195 টাকা। এটা 90 টাকা হবে যদি বাটনটা না থাকে। যদি বাটন না থাকে তাহলে এইটা ময়ূরী গোল্ড। প্রাইস কিন্তু সব আজকে ভিডিওতে আমি একটার পর একটা বলে দিয়েছি। প্রাইস আর নতুন করে কেউ জানতে চাইবেন না আমার থেকে। একটা মনে রাখবেন, আমি যে ভিডিওতে বুটিক নাইটি বা যাই দেখাই না কেন, নিজস্ব প্রোডাকশন, এখানে আমার নিজস্ব। এখানে আমি বলি না যে আমার ডিজাইন কেউ চুরি করে নেবে, এরকম ব্যাপার নেই। ডিজাইন আমার মাথা থেকে বের করা, আমার এটুকু ইয়ে আছে। তো চলুন আমি দেখাচ্ছি বুটিকের নাইটি। এইটা প্রাইস হবে 290 টাকা। দেখুন পুরো কাঁথার ওয়ার্ক আছে, পিওর আজরাকের কাপড়ের মধ্যে কাজ করা আছে, 290 টাকা প্রাইস আছে। দেখে নিন নেক্সট রেট। এটা কিসের কাপড়? কোঠারির কাপড়ের মধ্যে। দেখো ডিজাইনার কোঠারিতে যাচ্ছে 215 টাকা, 215 টাকা। নেক্সট দেখাচ্ছি, হাতা ভিতরে থাকবে এটার। হ্যাঁ 290 টাকা, 290 টাকা প্রাইজিং করা আছে। দেখে নিন 290। প্যাচ ওয়ার্কের মধ্যে যাচ্ছে আজরাকের সাথে 310 টাকা, 310 টাকা প্যাচ ওয়ার্কের সাথে যাচ্ছে। 4টে ডিফারেন্ট কালার, পেন কলমকারি করা আছে। এই মাল এক কালারেও রেডি হচ্ছে, একবার হয়ে এসেছিল পুরো শেষ, আবার হয়ে শেষ। এটা এখন অ্যাভেলেবেল আছে 220 টাকা। যে কটা দেখাচ্ছি সব নিজস্ব, কেউ বলতে পারবে না অন্য কারখানা থেকে মাল তুলে আমি দেখাচ্ছি, কেউ বলতে পারবে না। দেখুন 290 টাকা, 290। দাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো ট্রেডিং এর মাল নয়, নিজস্ব প্রোডাকশন। 210, 210। এটা কিসের কাপড়ে? কাপড়টা খুব ভালো, কাঙ্কারিয়া না? 215 কাঙ্কারিয়া ডিজাইনার, 215 উইথ পকেট। এটাতে অ্যাপ্লিকের কাজ করা রয়েছে, এটাতে অ্যাপ্লিকের কাজ করা রয়েছে। প্রাইস যাচ্ছে 290। এটা কিসের কাপড়? জয়সওয়াল, 290।
এটা কাঙ্কারিয়া, এটা আমি আগে দেখিয়েছি, ওই একই রেট পড়বে। এটা দেখো প্রাইসটা দেখিয়ে 260, 260। এরকম প্রচুর ডিজাইনার অ্যাভেলেবেল আছে। আচ্ছা 60 ইঞ্চি একটু আমি দেখিয়ে দিই, ডিসিএম এর 60 ইঞ্চি অ্যাভেলেবেল, ডিসিএম এর 60 ইঞ্চি অ্যাভেলেবেল। প্রাইস যাচ্ছে ডিসিএম এর 60 ইঞ্চি 225, 320 কাপড়। ডিসিএমটা একটু দেখিয়ে দিই, 320, 225। হ্যাঁ, ডিসিএম এর 60 ইঞ্চি। অনেকদিন পরে আজকে নাইটের ভিডিও করলাম বলে আজকে সব দেখালাম, একটু সময় বেশি লাগলো, সে লাগুক, কাস্টমারদের কাছে আপডেটটা পৌঁছে গেল। হ্যাঁ, এটা 60 ইঞ্চি না, আচ্ছা এটা একটা ডিজাইন, এটা মনে কাঙ্কারিয়া না রে, না মধুবন, মধুবন গোল্ড। আচ্ছা, আর এটা হলো 212 টাকায় 60 ইঞ্চি মধুবন গোল্ড, মধুবন গোল্ডের ফিতে বাঁধা। ডিসিএম ফিতে, এটা মধুবন গোল্ড ফিতে 212 টাকা প্রাইস, আর এটা ডিসিএম এর ফিতে 212। ডিসিএম এর ফিতে, এই প্রিন্টটা এবারে আছে। হ্যাঁ, এলান ডিসি, এটা এলানের মধ্যে ডিসিএম। দেখে দেখে হ্যাঁ, দেখি ডিসিএম, এটা এলানে ডিসিএম, এলাইন কাট ডিসিএম। এরকম প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। আজকে পুরো ডিসিএম মানে প্রচুর 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 দেখালাম, ডিসিএম স্পেশাল হয়ে গেছে ভিডিওটা, কিন্তু সমস্ত কালেকশন খুলে খুলে আমি প্রত্যেকটা প্রাইস দেখিয়ে দিয়েছি, কারণ যাতে কাস্টমারদের কাছে ক্লিয়ার থাকে যে আমার কাছে কি দাম, কি ব্র্যান্ড যাচ্ছে, কি ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে। তো ঝটপট সবাই চলে আসুন, 4টে স্টোরে এই মুহূর্তে এই মালগুলো সব অ্যাভেলেবেল আছে, হাওড়া, বেলঘড়িয়া, সোদপুর, শিলিগুড়ি। নিচে ডেসক্রিপশন বক্সে মনে রাখবেন। হ্যাঁ, সব থেকে বড় কথা, অনেক কথা তো বলেছি কিন্তু মেন কথাটা বলিনি, সেটা হচ্ছে 1 পিস 2 পিসের জন্য প্লিজ কন্ট্যাক্ট করবেন না, 10 পিস 12 পিসের জন্য কন্ট্যাক্ট করবেন না। সেট ওয়াইজ মাল নিতে হবে, যেমন এক একটা সেটে এরকম 4টে করে ডিফারেন্ট কালার থাকে, সেট ধরে নিতে হবে, মিনিমাম 3000 টাকার, আর অনলাইনে নিলে মিনিমাম 5000 টাকার মাল নিতে হবে। শিপিং আপনার থাকবে, সিওডি আমাদের নয়, হয় না। আর অল ওভার ইন্ডিয়া ডোর স্টেপ ডেলিভারি অ্যাভেলেবেল আছে, অনলি হোলসেল। আমরা নিজস্ব প্রোডাকশন, নিজেরা কাটি, নিজেরা বানাই, নিজেদের কারখানা আছে আমাদের, বাইরে কোনো জায়গায় সেলাই দেওয়া হয় না। আর মনে রাখবেন আমাদের এই বেলঘড়িয়া মেন গোডাউন, এখানে আসতে গেলে আপনাদের বেলঘড়িয়া স্টেশন থেকে জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হয়। আর হাওড়াতে আমাদের হচ্ছে হাওড়া ট্রেড সেন্টার, সোদপুর এইচবি টাউন, আর শিলিগুড়িতে বকুলতলা মোড়। এখানে ভিডিওটা শেষ।